ব্যাপারটা হচ্ছে দেবদার খাদান সিনেমার বক্স অফিসের এখন এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা অস্বীকার করার জায়গা তো নেই। যারা অস্বীকার করবে তারা লোকের কাছে গাল খেয়ে মরবে, পরিষ্কার কথা। কেননা ম্যাক্সিমাম কালেকশনটা তো পশ্চিমবাংলাবাসী দিয়েছে, তাই তাদের ঘোল খাওয়ানো আর যাবে না। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এসভিএফের এই সততাটা খুব ভাল লাগলো কিন্তু, হ্যাঁ, যেটা ভালো সেটা ভালো বলতে হবে। আমরা সবসময়ের জন্য দেখেছি এসভিএফ এমন একটা প্রোডাকশন হাউস, আমরা তো কলকাতার দানব প্রোডাকশন হাউস বলে থাকি এসভিএফকে। মানে কোনো একটা সিনেমা যদি একটা হাইপদার সিনেমা আসে বা আসার খবর তারা পায়, ঠিক ক্ল্যাশে একটা তাদের অন্য সিনেমা এনে দেয়, মানে ম্যাক্সিমাম হল নিয়ে নেব, এরকম একটা টেন্ডেন্সি থাকে এসভিএফের, কিন্তু আজকে এসভিএফ নিজেরা ঘোষণা করে দিয়েছে। এটা মহেন্দ্র সোনির তরফ থেকে একটা পোস্ট এসেছে, আমাকে কিছুক্ষণ আগে কিংশুক বিষয়টা পাঠালো এবং হাসানও পাঠিয়েছে। থ্যাংক ইউ আমি জানাই দুজনকেই যে তোমরা এভাবে আমাদেরকে আপডেটগুলো দিচ্ছ। এক্স্যাক্টলি আমরা একটুখানি দেখে নেব যে মহেন্দ্র সোনি তিনি এক্স্যাক্টলি কী লিখেছেন। টেলিং হিম দ্যাট খাদান ইজ নাও দ্য হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি ফিল্ম অ্যাট এসভিএফ সিনেমাস, দেব এসভিএফ সিনেমাস। মানে এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে খাদান 2024-এর এমন একটা সিনেমা যেটা এসভিএফ সিনেমাস থেকে সর্বাধিক বিজনেস করেছে, এটা পরিষ্কারভাবে লেখা আছে। এটা না শুধু এসভিএফ সিনেমাস বলে নয়, আমি এটা বিশ্বাস রাখি পিভিআর, আইনক্স, সিনেপলিস, এই তিনটে সংস্থাও, মানে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইন আমরা যাদেরকে বলি, তাদেরও প্রত্যেকের বক্তব্য এটাই হবে। কেননা বাস্তবে অ্যাকচুয়ালিতে এটা ঘটেছে। আমরা ন্যাচারালি কি বলি, আমরা এতদিন বলতাম না যে ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম আরবান অডিয়েন্স বেশি দেখতে পছন্দ করে, তাই সেই তুলনায় মেন স্ট্রিম মশালা ছবির কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে ভালো আসে না। আর আমরা বলতাম, বেশি করতাম, আমরা সত্যি কথাই বলতাম। খাদানের আগে সত্যিই তো, আফটার কোভিড তোমরাই বলো না কোন মেন স্ট্রিম মশালা ছবিটা টলিউড থেকে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে দারুণ একটা কালেকশন আনতে পেরেছে? পারেনি তো, খাদানই এনেছে। ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে কোন ধরনের গল্পগুলো চলছিল? পারিবারিক গল্পগুলোই বেশি চলছিল, তাই না? ডেফিনেটলি সেটা তো আমরা মিথ্যে কথা বলিনি, কিন্তু খাদান এসে কি করেছে, গল্পটাকে পুরো বদলে দিয়েছে। মানে খাদানের সমসাময়িক যতগুলো সিনেমা রিলিজ করেছে, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যতগুলো সিনেমা রিলিজ করেছে খাদানের পরে, কোনো সিনেমাটার কালেকশন মাল্টিপ্লেক্স চেনেও খাদানের ধারে কাছে নয়। মানে আমি তো সিঙ্গেল স্ক্রিন ছেড়েই দিলাম, এসভিএফ সিনেমাস তো ঘোষণাই করে দিয়েছে যে হাইয়েস্ট গ্রসিং এসভিএফ সিনেমাসগুলোতে। সো এটা একটা এত 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 দারুণ আপডেট। এবং এসভিএফ আজকে মহেন্দ্র সোনি তিনি এসভিএফ এর কর্ণধার। সব থেকে বড় কথা হচ্ছে খাদানের সঙ্গে তাদের নিজেদের একটা সিনেমা রিলিজ হয়েছিল, সন্তান। তোমরা খুব ভালোভাবেই জানো সন্তান খারাপ কালেকশন করেছে আমি বলবো না, কিন্তু সেটা খাদানের মতন যায়নি। সেটা তোমরা প্রত্যেক সপ্তাহের শেষে শেষে যখন মাল্টিপ্লেক্স চেনের কালেকশনগুলো আসে, তখন তোমরা সেই বিচার বিবেচনাটা করে নিজেরাই দেখো যে সন্তান আর খাদানের বক্স অফিসে, মাল্টিপ্লেক্স চেনের কথাই বলছি, ডিফারেন্স কতটা। এসভিএফ সিনেমাসেও কিন্তু ওই ফারাকটা দেখতে পাওয়া গেছে কম বেশি। নাহলে এসভিএফ সিনেমাস তো আর তাদের তো ইচ্ছে করে খেয়ে দে কাজ নেই যে তাদের নিজেদের সিনেমাটার নাম না করে তারা খাদানের নামটা করলো। যাই হোক, এসভিএফ এটা করে খুব ভালোই করলো, কেননা আপকামিং রঘু ডাকাতটা তো দেবদার সঙ্গে এসভিএফ এর প্রজেক্ট। এবং সত্যি কথা বলতে কি, আমরা সবাই চাই একটা সময় এসভিএফ এত এত ব্লকবাস্টার সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে, এত স্টার সুপারস্টার এদের নিয়ে কাজ হয়েছে, এবং একটা সময় তো সত্যি এরকম ছিল যখন আমরা এসভিএফ এর সিনেমা মানেই আমরা বিশ্বাস নিয়ে সেই সিনেমাটা দেখতে বসতাম। এখনও কম বেশি হয়, কিন্তু মাঝখানে এসভিএফ এর যেটা হয়েছিল, তারা একটা প্যাটার্নের ওপরে শিফট করে যাচ্ছিল। মানে নয় কোনো ফ্র্যাঞ্চাইজ ফিল্মের ওপরে আমি ভ্যালু দিচ্ছি বেশি, নয় আমি একটা ফ্যামিলি ড্রামা নিয়ে চলে আসছি, নয় আমি একটা গোয়েন্দা গল্প কাইন্ড অফ ওই ধরনের কিছু বানিয়ে ফেললাম। এই ধরনের ব্যাপারগুলো এসভিএফ এর মধ্যে চলছিল বেশি। আমার মনে হয় এটাই চলতে থাকতো যদি না খাদানের গ্র্যান্ড সাকসেসটা তারা দেখতো। হ্যাঁ, তো আমি এটা বারবারই বলছি, এটার জন্য কমপ্লিটলি ক্রেডিটটা খাদান টিমের, এবং দেবদার যে ক্রেজ সেটা আবার একবার প্রমাণিত হলো। তো এই গেস্টারটা খুব ভালো লাগলো যে এসভিএফ সিনেমাস বা এসভিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি তিনি একদম আনডাউটলি এটা লিখেছেন যে খাদান হচ্ছে 2024-এর হাইয়েস্ট গ্রসিং ফিল্ম, যেটা এসভিএফ সিনেমাস থেকেও সর্বাধিক বিজনেস করেছে। ফ্যান্টাস্টিক একটা ব্যাপার এটা। চলো, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আজকের ডেটে দাঁড়িয়েও খাদান বেশ ভালো একটা ব্যবসা করছে।
মানে জাস্ট প্রায় 50 দিন অলমোস্ট হতে গেল খাদানের। এখনও যদি দেখো সিঙ্গেল স্ক্রিন বলো মাল্টিপ্লেক্স বলো, দেখবে প্রত্যেকটা শোয়ের অকুপেন্সি মোটামুটি 45%, 50%, উইকডের কথা বলছি। আর হলিডেগুলোতে 60 to 65% করে করে অকুপেন্সি, কোনোটা অলমোস্ট ফুল, কোনোটা হাউসফুল। সো এটাই তো আমাদের সেলিব্রেট করা উচিত না? অলরেডি 20 crore বিজনেস হয়ে গেছে, আমরা সবাই আশা রাখবো নাকি যে নেট কালেকশন খাদান 25 crore নেট কালেকশন যাবে এই ছবিটার লাইফ টাইম কালেকশন। দেখা যাক না কি হয়, আশা তো রাখতেই পারি। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।